প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেমনটা আপনারা দেখছেন, আমি আছি কোম্পানীগঞ্জ উপজেলা সিরাজপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে আটগড়িয়া সমাজের মরিচ ব্যাপারী বাড়িতে। গতকাল রাত্রে আনুমানিক ভোরবেলা মেবি এক যুবক পারিবারিক কলহে কি গলায় দড়ি দিয়ে মারা গেছে নাকি বিষ সেবন করে আত্মহত্যা দিয়েছে। আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি, সাথে থাকবেন। যুবকের নাম হচ্ছে আব্দুল কাদের রাজু। বয়স হবে 25, 24 থেকে 25, বিবাহিত, সদ্য বিবাহিত। ওর গত এক সপ্তাহ খানেক আগে সে একটা বাচ্চা। আমরা আসছি তাদের বাড়িতে বিস্তারিত জানার জন্য। এখানে কে আছে? বাচ্চা যে আত্মহত্যা, ওনার বোনকে জিজ্ঞেস করো একটু। বোনকে একটু অন্যদিকে তাকাই বললেন, সমস্যা নাই, কি হয়েছিল? কে আছে একটু যদি একটু তো, আপনি কে হন? আপনি একটু দিয়েছেন, আপনি শালা হন ওর? উনি হচ্ছে গিয়ে যে মারা গেছে ওনার শালা, ঠিক আছে? ওনার স্ত্রী আসছে, এই ফুটফুটে একটা ছেলের বয়স কত হবে? 9 দিন বাচ্চার বয়স। বাচ্চার বাবা গতকালকে রাতে পারিবারিক কলহ। আসলে যেটা না বললেই নয়, প্রতিনিয়ত আমাদের সমাজে পারিবারিক কলহে কেউ হয়তোবা নিজেকে মুক্তি পাওয়ার জন্য হয়তোবা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, আর কেউ হয়তোবা নীরবে কান্না করতেছে। কিন্তু আপনি শতাধিক পরিবারের ভিতরে একটি পরিবার হয়তোবা দেখবেন না বা পাবেন না খুঁজে, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না পারিবারিক কলহের আক্রান্ত। তো যে কথাটা নোয়াখালী খবরের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, কবে বাংলাদেশ শুধরাবে, কবে যুবকদের এই আত্মকান্না, নীরব কান্না বন্ধ হবে? অ্যাকচুয়ালি আমি কাউকে পাচ্ছি না আপনাদেরকে তথ্য দেওয়ার মতো। আপনজনরা মর্মাহত, যার কারণে ওর ইয়ের মামা আছে না, উনি হচ্ছে যে মারা গেছে ওনার শ্বশুর, ওনার কাছ থেকে কিছু আপনি কি বলতে পারবেন? আমরা আসিলাম বাড়ির, বুঝছেন না, আমরা কইরা মানে আমরা কি নিয়ে কোনো পেরেশানি বা পেরেশানি আমরা হেকে হইনো, কারণ আঙ্গো জামে যাইব হিসাবে নাতি চাইব, আমরা আর কোনো খবর হয় না। তো আপনার এই নাতি এখানে হয়েছে না আপনাদের বাড়িতে? বাড়িতে আপনাদের বাড়িতে কতদিন আপনার মেয়ে? তোর না 4 মাস পর্যন্ত। 4 মাস পর্যন্ত আপনাদের বাড়িতে? 4 মাস পর্যন্ত কি সুসম্পর্কের মাধ্যমে নিছেন নাকি কোনো রাগা? এখানে রাস্তা দিয়ে আজ বাদ চলে গেছে, মানে নিশ্চয়ই কোনো সাবেক কোনো কলহ, না হলে রাস্তার উপরে নিয়ে দিয়ে আসা তো কোনো প্রশ্ন মানে সুন্দরের ভিতরে বিদায়টা দেয় নাই। না, সত্যিটা বলেন, কারণ এখন আপনি মিথ্যা বলে তো কাউ ইজ্জত বা সম্মান, যার ইজ্জত সম্মান এই বাড়িতে যার কারণে আসা, সেই নেই, আর আশা হবে না। বা ঠিক আছে, তো সত্যিটা বলে দেন, সমস্যা না, আপনাদেরই উপকার হবে। সত্য কইছো না, এটাই আয়, কারণ কাম কাজ করতে আয় তো তাই রাস্তাঘাটে। আপনি দিনমজুর নাকি? আপনি দিনমজুর। আপনার মেয়ে জামাই কি করতো? সে ফেনীতে স্ক্রিন ফ্যাক্টরি চাকরি করতো, একটা আইসক্রিম ফ্যাক্টরিতে চাকরি করতো। তার মানে এই পারিবারিক কলহ অনেকদিন ধরে চলতেছে, যেহেতু বলতেছেন আপনার মেয়েকে রাস্তায় দিয়ে আসছে 4 মাস আগে, ঠিক আছে? এই যে মারা গেছে সে কি? ঠিক আছে না, এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কোনো ঝামেলা ছিল কিনা? না, কোনো ঝামেলা ছিল না। আপনার জামাই কি পরিবারের বড় ছেলে নাকি? ওরা কয় ভাই আমার কাছে? এরা খালি একটাই, এক ছেলে আর বোন, 4 বোন 1 ভাই। 1 ভাই। 4 যে আত্মহত্যা করছে তারা 4 বোনের 1 ভাই, মানে পরিবারের একমাত্র ছেলে সন্তান ছিল। তো বিয়ে দিয়েছেন কতদিন হয়েছে আপনার? 1 বছর। 1 বছর 10 মাস আরে 10 মাস, প্রায় 10 মাসের প্রথম বাচ্চা সন্তান। ঠিক আছে, সে তার বাবার মুখ দেখার আগেই বাবা দুনিয়া থেকে বিদায় নিল। তো সবাইকে ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেক কিছু না বললেই নয়, এটা সকলেরই জানা
পারিবারিক কলহ কি কারণে হয়। তো এই জন্য হয়তো বা সামাজিক দায়বদ্ধতা থেকে অনেকেই জানাতে অনাগ্রহী। তো সবাইকে ধন্যবাদ। আপনারা বিস্তারিত ইনশাল্লাহ নোয়াখালীর খবরে নিউজে দেখবেন। আমি বিস্তারিত জানার জন্য কোম্পানিগঞ্জ থানায় যাব, এখন বিস্তারিত নিউজ আকারে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।